বিশ্ব সংবাদে আপনাদের স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। আবারও মধ্যপ্রাচ্যে তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়ে গেছে। মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ট্রাম্পের উপর বন্দুক হামলা হওয়ার পরই এই যুদ্ধ নতুন করে ভিন্ন দিকে রূপ নিয়েছে। যুদ্ধ কোনোভাবেই থামবে না। এছাড়াও ইরানের প্রতিনিধি দল পাকিস্তান থেকে সরিয়ে নেওয়া হয়েছে। এর ফলে এবার এই যুদ্ধ হয়তো পারমাণবিক যুদ্ধের দিকেই গড়িয়ে যাবে, কারণ ইরানও ছাড় দেবে না, যুক্তরাষ্ট্রও ছাড় দেবে না। পুরো মধ্যপ্রাচ্যে আবারও ভয়াবহ সংকটের সৃষ্টি হয়েছে। চলছে হামলার পর হামলা। আর এরই মাঝে আমাদের হাতে এসে পৌঁছেছে এই যুদ্ধের সর্বশেষ গুরুত্বপূর্ণ সবথেকে তাজা আপডেট সংবাদ আপনাদের জানিয়ে দিব। প্রথমেই জানাবো, সাংবাদিকদের সঙ্গে নৈশভোজে গুলির শব্দ সরিয়ে নেওয়া হয় ট্রাম্পকে। যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসিতে হোয়াইট হাউসে সংবাদদাতাদের বার্ষিক নৈশভোজ অনুষ্ঠান চলাকালে গুলির শব্দ শোনা গেছে। এতে করে হঠাৎ নিরাপত্তা আতঙ্ক তৈরি হলে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দ্রুত সেখান থেকে তাকে সরিয়ে নেওয়া হয়। ভেন্যুর ভেতরে হঠাৎই বিকট শব্দ শোনা গেছে এবং অতিথিরা দিক বিদিক পালাতে থাকে। অবস্থায় কোনো মতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে আসলে তার নিরাপত্তা কর্মীরা কোনো মতে তার জীবনকে রক্ষা করেছে, তা না হলে ট্রাম্পকে আজই খতম করে দিত ওই বন্দুকযোদ্ধারা। এ বিষয়ে খুবই গুরুত্বপূর্ণ সংবাদ জানাবো। কে হামলা করলো ট্রাম্পের উপর, তার পরিচয় কি? সংবাদটি জানতে ভিডিওটি না টেনে দেখতে থাকুন। এরপর জানাবো, আরেকটি আগ্রাসনের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রকে সতর্ক করল ইরান। ইরানের সশস্ত্র বাহিনী যুক্তরাষ্ট্রকে নতুন করে কোনো সামরিক আগ্রাসন চালানোর বিরুদ্ধে কঠোর সতর্কবার্তা দিয়েছে। একই সঙ্গে তারা গুরুত্বপূর্ণ কৌশলগত জলপথ হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ বজায় রাখার অঙ্গীকার করেছে। ইরানের সামরিক বাহিনীর খাতাম আল আনবিয়া সদর দপ্তরের এক বিবৃতিতে জানা যায়, যুক্তরাষ্ট্রের বাহিনী যদি এই অঞ্চলে অবরোধ দস্যুতা ও জলদস্যুতা অব্যাহত রাখে, তবে তারা ইরানের সশস্ত্র বাহিনীর শক্তিশালী পাল্টা জবাবের মুখোমুখি হবে। এদিকে মার্কিন দূতদের পাকিস্তান সফর বাতিল। নেপথ্যে কারণ জানালেন ডোনাল্ড ট্রাম্প। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হঠাৎ করে মার্কিন দূতদের ইসলামাবাদ সফর বাতিল করার পর ইরান যুক্তরাষ্ট্র আলোচনার নতুন দফা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। ইরানের সঙ্গে আলোচনার জন্য বিশেষ দূত স্টিভ উইটকপ ও জ্যারেড কুশনারের পাকিস্তানের রাজধানীতে যাওয়ার কথা ছিল, তবে ইরানের প্রতিনিধি দল পাকিস্তান থেকে চলে যাওয়ার পরই মার্কিন যুক্তরাষ্ট্র তারা তাদের প্রতিনিধি দল পাঠায়নি। সুতরাং যুদ্ধ হয়তো তৃতীয় বিশ্বযুদ্ধের দিকেই রূপ নেবে। জানাবো, আরবি ইহুদি মার্কিন অক্ষের মোকাবেলায় ইরান একাই ঐক্যবদ্ধ, জানালেন ডক্টর বেলায়েতি। পুরো বিশ্ব হলো একটি দেহ এবং ইরান হলো একটি হৃদয়। ফাস্ট টুডে জানিয়েছে, ইসলামী ইরানের সর্বোচ্চ নেতার উপদেষ্টা সাবেক পররাষ্ট্রমন্ত্রী ডক্টর আলী আকবর বেলায়েতি বলেছেন, তার দেশ আরবি মার্কিন ইহুদি অক্ষের মোকাবেলায় একাই ঐক্যবদ্ধ হয়ে দাঁড়িয়েছে। পৃথিবীতে তারাই শুধুমাত্র নিরীহ ফিলিস্তিনিদের পাশে দাঁড়িয়েছে, আর যারা মুখে মুখে শিয়া সুন্নি বলে আওড়ায়, এসব সুন্নি ব্যক্তিরা কিন্তু সুন্নি গাজাবাসীদের প্রতি কখনো সহমর্মিতা দেখায়নি। এবং সর্বশেষ জানাবো, ইতিহাসে আর কোনো সরকার 2 মাসে এতটা অজনপ্রিয় হয়নি বললেন নাহিদ ইসলাম। বিএনপি সরকার ক্ষমতায় যতবারই এসেছে ততবারই গ্যাসের সংকট, বিদ্যুতের সংকট, সারের সংকট। এর আগে 2001 সালে যখন তারা ক্ষমতায় এসেছিল তখন সারা দেশ জুড়ে তারা বিদ্যুৎ দিতে পারেনি এবং খুবই খারাপ অবস্থায় পড়তে হয়েছিল তাদেরকে। এখন নতুন করে আবারও ভয়াবহ একটি সংকটের মধ্যে ফেলে দিয়েছে বিএনপি। ক্ষমতায় আসার মাত্র 2 মাসের মধ্যে এখন তারেক রহমানের পদত্যাগ চায় সবাই। এজন্য ইতিমধ্যে অনেক মানুষই রাস্তায় নেমে এসেছে এবং তারা তারেক রহমানের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দিতেছে এবং বিএনপির বিরুদ্ধে তারা বিভিন্ন স্লোগান দিচ্ছে। তারা জানিয়েছে যে এমন কুশীলব সরকার আমাদের চাই না। যারা ক্ষমতা আসার পর থেকেই সারা দেশ জুড়ে বিদ্যুৎ জ্বালানির তীব্র সংকট, সারের দাম, ওষুধের দাম, জিনিসপত্র পাওয়া যাচ্ছে না, তেল নিতে লাইন দিতে হচ্ছে, এসব সরকার আমাদের প্রয়োজন নেই। যারা দুর্নীতিতে বারবার বাংলাদেশকে চ্যাম্পিয়ন করেছে বলে জানিয়েছে নাহিদ ইসলাম। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে, এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা
বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন। গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন বন্ধুরা, কমেন্টে ইয়েস লিখে পুরো বিশ্বকে আমাদের এই গুরুত্বপূর্ণ আপডেট সংবাদটি দেখার সুযোগ করে দিন। এবারে বিস্তারিত। সাংবাদিকদের সঙ্গে নৈশভোজে গুলির শব্দ সরিয়ে নেওয়া হলো যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে। যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসিতে হোয়াইট হাউসের সংবাদদাতাদের বার্ষিক নৈশভোজ অনুষ্ঠান চলাকালে গুলির শব্দ শোনা গেছে। এতে করে হঠাৎ নিরাপত্তা আতঙ্ক তৈরি হলে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে সেখান থেকে দ্রুত সরিয়ে নেওয়া হয়। ভেন্যুর ভেতরে হঠাৎ করে গুলির বিকট শব্দ শোনার পর অতিথিদের টেবিলে নিচে আশ্রয় নিতে দেখা যায় এবং ট্রাম্পকে সেখান থেকে দ্রুত সরিয়ে নেওয়া হয়েছে। হোয়াইট হাউসে হঠাৎ করে এই ধরনের গুলির শব্দ ট্রাম্পের কলিজা যেন গলা দিয়ে বেরিয়ে আসার মতো ঘটনা। সংবাদ মাধ্যম আল জাজিরা বলছে যে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ওয়াশিংটন ডিসির একটি হোটেলে অনুষ্ঠিত হোয়াইট হাউস সংবাদদাতাদের নৈশভোজে অনুষ্ঠান থেকে নিরাপদে সরিয়ে নিয়েছে তার সিকিউরিটি গার্ড সদস্যরা। তার নিরাপত্তার দায়িত্বে থাকা সিক্রেট সার্ভিসের সদস্যরা তাকে দ্রুত সেখান থেকে নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যান। স্থানীয় সময় সন্ধ্যায় ওয়াশিংটন হিলটন হোটেলের ভোজকক্ষে এই ঘটনা ঘটে। মূলত সেখানেই হোয়াইট হাউসের সংবাদদাতাদের বার্ষিক নৈশভোজের অনুষ্ঠানটি চলছিল। এক পর্যায়ে ভেতর থেকে হঠাৎই গুলির শব্দ শোনা গেলে উপস্থিত বক্তারা তখন চারদিকে ছুটাছুটি শুরু করে। তখনই সেখানে আতঙ্কের সৃষ্টি হয়। ঘটনাস্থলের বিভিন্ন ভিডিওতে দেখা গেছে শব্দ শোনার পর ট্রাম্প সহ অনেকেই আতঙ্কে টেবিলে আড়ালে প্রশ্রয় নিয়েছিল। এ সময় উপস্থিত কেউ কেউ নিচে থাকুন বলে চিৎকার করছিলেন। এরপর যুক্তরাষ্ট্রের সিক্রেট সার্ভিসের সদস্যরা ট্রাম্পকে দ্রুত সেখান থেকে সরিয়ে নিয়ে আসে। পরিস্থিতি খুবই জটিল আকার ধারণ করার মধ্য দিয়ে আসলে ট্রাম্প কোনো কিছুই করতে পারেনি। সবকিছু তার চোখের সামনেই ধ্বংসস্তূপে পরিণত হয়। কোনো মতে জীবন নিয়ে শেষ রক্ষা হয়েছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের। আরেকটি আগ্রাসনের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রকে সতর্ক করল ইরান। ইরানের সশস্ত্র বাহিনী যুক্তরাষ্ট্রকে নতুন করে কোনো সামরিক আগ্রাসন চালানোর বিরুদ্ধে কঠোর সতর্কবার্তা দিয়েছে। একই সঙ্গে তারা গুরুত্বপূর্ণ কৌশলগত জলপথ হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ বজায় রাখার অঙ্গীকার করেছে। ইরানের সামরিক বাহিনীর খাতামাল আনবিয়া সদর দপ্তর এক বিবৃতিতে এই তথ্য নিশ্চিত করেছে। যুক্তরাষ্ট্রের বাহিনী যদি এ অঞ্চলে অবরোধ দস্যুতা জলদস্যুতা অব্যাহত রাখে তাহলে ইরানের সশস্ত্র বাহিনী শক্তিশালী পাল্টা জবাবের মুখোমুখি হবে। রাষ্ট্রীয় সংবাদ সংস্থা তাসনিমে প্রকাশিত বিবৃতিতে বলা হয়েছে, আরেকটি আগ্রাসনের ঘটনা ঘটলে আমরা আমেরিকান জায়নবাদী শত্রুদের উপর আরও গুরুতর আঘাত হানতে প্রস্তুত এবং দৃঢ়প্রতিজ্ঞ। বিবৃতিতে উল্লেখ করা হয়েছে, ইরান এই অঞ্চলে শত্রুপক্ষের কার্যক্রম এবং গতিবিধি পর্যবেক্ষণ অব্যাহত রাখবে এবং কৌশলগত হরমুজ প্রণালীর ব্যবস্থাপনা এবং নিয়ন্ত্রণ ধরে রাখবে। সূত্র আল জাজিরার। সেখানে আরও বলা হয়েছে যে কোনো মূল্যে আমরা এই কার্যক্রম অব্যাহত রাখব। যদি এটি আমাদের করতে গিয়ে নানাবিধ সমস্যার সম্মুখীন হতে হয়, তারপর আমরা পুরো কার্যক্রম খুবই গভীরভাবে চালিয়ে যাচ্ছি বলে সেখানে উল্লেখ করা হয়েছে। পরিস্থিতি যতই জটিল আকার ধারণ করুক না কেন, সবকিছুর জন্য আসলে যুক্তরাষ্ট্র এবং দখলদার ইসরায়েলি বাহিনী তারা শুরু থেকেই কার্যক্রমগুলোর মধ্যে পড়ে যাচ্ছে বলে সেখানে উল্লেখ করা হয়েছে। পরিস্থিতি খুবই জটিল আকার ধারণ করেছে এবং ইরান কোনোভাবেই মার্কিন যুক্তরাষ্ট্রের এই অবৈধ দখলদারিত্বকে কোনোভাবেই ছাড় দেবে না বলে ইরানের পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে। ইরানের পক্ষ থেকে আরো বলা হয়েছে যে পুরো পরিস্থিতি জায়নবাদী দখলদারদের বিপক্ষে চলে গেছে। সবকিছু আসলে তছনছ করে দেয়া হচ্ছিল এবং পুরো প্রক্রিয়া কার্যক্রম চালাতে গিয়ে দখলদারেরা পুরোপুরি হতাশার মধ্যে পড়েছে। ইরান যে কোনো মূল্যে এদেরকে প্রতিহত করবে। মার্কিন দূতদের পাকিস্তান সফর বাতিল, নেপথ্যের কারণ জানালো
ডোনাল্ড ট্রাম্প। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হঠাৎ করে মার্কিন দূতদের ইসলামাবাদ সফর বাতিল করার পর ইরান যুক্তরাষ্ট্রে এবং এই আলোচনার নতুন দফা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। ইরানের সঙ্গে আলোচনার জন্য বিশেষ দূত স্টিভ উইটকফ জ্যারেড কুশনারের পাকিস্তানের রাজধানীতে যাওয়ার কথা ছিল। তবে নির্ধারিত সময় সফর বাতিলের পেছনে ইরানের প্রস্তাবকে অপর্যাপ্ত বলে উল্লেখ করেছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। অবশ্য আলোচনা স্থগিত হলেও কূটনৈতিক দরজা পুরোপুরি বন্ধ হয়নি বলে ইঙ্গিত দিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের রিপাবলিক এই প্রেসিডেন্ট। সংবাদ মাধ্যম আল জাজিরা বলছে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার বিশেষ দূত স্টিভ উইটকফ এবং তার ইহুদি জামাতা জ্যারেড কুশনার ইসলামাবাদে সফর হঠাৎ করে বাতিল করেছে। এই সফরটি ছিল ইরান যুক্তরাষ্ট্রর নতুন দফার আলোচনার অংশ এবং এই আলোচনা ইসলামাবাদে হওয়ার কথা ছিল। ট্রাম্প তার ট্রুথ সোশ্যাল অ্যাকাউন্টের এক পোস্টে এই সফর বাতিলের ঘোষণা দেন। পরে সাংবাদিকদের সঙ্গে দীর্ঘ আলোচনায় তিনি সেখানে জানিয়েছেন যে ইসলামাবাদে ইরানি আলোচকরা যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদের জন্য একটি নথি রেখে গেছেন। সেখানে কিছু প্রস্তাব দেয়া হয়েছে, তবে তার মতে সেই প্রস্তাব যথেষ্ট ছিল না। তিনি আরও জানান, এই সফরে অনেক সময় লাগতে পারে এবং এমন একটি আলোচনার জন্য শীর্ষ পর্যায়ের প্রতিনিধিদের পাঠানো যৌক্তিকতা নেই যা যুক্তরাষ্ট্রের স্বার্থে অসন্তোষের ফল দেবে। ট্রাম্প আরও জানান, যুক্তরাষ্ট্রের হাতে সব ধরনের সুবিধা রয়েছে, তবে এই পরিস্থিতি নিয়ে অনেক প্রশ্নের জবাব এখনো পাওয়া যায়নি। পুরো বিশ্ব হলো একটি দেহ এবং ইরান হলো এর হৃদয়। আরবি ইহুদি মার্কিন অক্ষের মোকাবেলায় ইরান ঐক্যবদ্ধ জানালেন ডাক্তার বেলায়েতি। পাসটুডে জানিয়েছে, ইসলামী ইরানের সর্বোচ্চ নেতার উপদেষ্টা সাবেক পররাষ্ট্রমন্ত্রী ডক্টর আলী আকবর বিলায়েতি বলেছেন, তার দেশ আরবি ইহুদি মার্কিন অক্ষের মোকাবেলায় ঐক্যবদ্ধ হয়ে একাই লড়াই করছে। ইরান ঘরোয়া মতভেদের শিকার এমন মার্কিন দাবির জবাবে ডক্টর বেলায়েত সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে লিখেছেন, ওয়াশিংটন ইরানের ভেতরে মতভেদ চলছে বলে দাবি করছে, কিন্তু ম্যালভিনাস দ্বীপ দিয়ে লন্ডনের সঙ্গে উত্তেজনা ও মার্কিন যুক্তরাষ্ট্রের পরাধীনতা হতে মুক্ত হতে ইউরোপের নানা হুঁশিয়ারি তার প্রথাগত মিত্রদের শিবিরের সঙ্গে গভীর ফাটল তুলে ধরেছে। তিনি লিখেছেন, বর্তমান ইরান আরবি ইহুদি মার্কিন অক্ষের মোকাবেলায় ঐক্যবদ্ধ হয়ে রুখে দাঁড়িয়েছে। পুরো বিশ্ব হলো একটি দেহ এবং ইরান হলো একটি হৃদয়। সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে দাবি করেছে যে মার্কিন ইরান আলোচনা চলাকালে ইরানের কথিত মধ্য বা উদারপন্থী কট্টরপন্থী নেতৃত্ববৃন্দের মধ্যে মতবিরোধ দেখা দিয়েছে। ট্রাম্পের এই দাবির পর ইরানের শীর্ষস্থানীয় নেতৃত্ববৃন্দ আবারও যৌথ বিবৃতি দিয়ে ইরান সম্পর্কে শত্রুদের মিথ্যা ধূম্রজাল সৃষ্টির ভঙ্গুর প্রচেষ্টাকে নস্যাৎ করে দিয়েছে এবং তারা জোরালোভাবে জানিয়েছে যে দখলদার ইসরায়েলি বাহিনী যে ধরনের কার্যক্রম আসলে শুরু করেছিল এবং তারা যেভাবে ইরানকে ধ্বংস করতে চেয়েছিল, প্রকৃতপক্ষে তাদেরকে একদম মাটির সঙ্গে মিশিয়ে দিয়েছে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর সদস্যরা। যে কোনো মূল্যে দখলদারদের চরমভাবে ধসিয়ে দিচ্ছে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর সদস্যরা। দখলদারদের যে কোনো মূল্যে কতল করছে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর সদস্যরা। আমেরিকা শুরু থেকে যেভাবে মিথ্যাচার করে যাচ্ছে, প্রকৃতপক্ষে তাদেরকে কোনো ছাড় দেওয়া হবে না বলে নিশ্চিত করা হয়েছে এবং ইরানের পক্ষ থেকে আরও বলা হয়েছে যে ইহুদিবাদীদের বিরুদ্ধে আমাদের জীবনের সর্বশেষ রক্তবিন্দু থাকা পর্যন্ত লড়াই অব্যাহত থাকবে এবং ইরান কখনো জায়নবাদীদের পায়ে মাথা ঠুকবে না, বরং জায়নবাদীরা এখন ইরানের পায়ে মাথা ঠুকছে।